রবিবার বাজারে মা যে বললো যে 500 টাকা নিয়ে বাজার করে আন। আজ হচ্ছে বাড়িতে তাছাড়া যে পুজোও আছে, আজ রাধার জন্মদিন, তার জন্য বাড়িতে আজকে পুজোও হবে। আর সকাল সকাল বেরিয়ে পড়েছে, ঘুম থেকে উঠতে খুবই কষ্ট হলো। তো আমার সাথে আমি একা যাব না, আমার সাথে একটা দাদাও যাবে। তো যে বাড়ির পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কেন তার বাড়িটা একটু আমার পাশের বাড়ি থেকেই। তো দাদাটা প্রায় চলে এসে ফোন করেছে, দাদাটা বলতে বলতে চলেই এসেছিলো। তো দাদার বাইকে উঠে পড়ে চলে গেলাম, দেখা যাক বাজারে, দেখা যাক বাজারে যে কী কী কিনতে পাই। আর মা বলেছে যে আজ বাজার থেকে তুই সব জিনিস প্রায় ভুলে যাস, কী কী আনতে পারিস দেখবো। তো বাজারে বলতে বলতে চলে আসলাম। প্রথমে মা বলেছিল মিষ্টি নিতে, আর আজকে রবিবারের বাজারে এত মিষ্টির দোকানে এত মিষ্টি দেখেই লোভ হচ্ছে। তো লোভ কন্ট্রোল করে রাখতে হবে। মা বলেছে তুই যেন সব বাজার করে নিয়ে এসেছিস, দেখি যে তোর স্মৃতিশক্তি কতটা। তো মা যেসব বলেছিল, প্রথমে দই একটা আর মিষ্টি পুজোর জন্য, ঠাকুরের জন্য, তো নিয়ে নিচ্ছি। তো দেখা যাক দাদুটা দিয়ে দিল, পুজোর প্রায় জোগাড় প্রায় হয়ে এসেছে, দেখা যাক কত কী মনে রাখতে পারি। তো মা বলেছিল ফল দোকান মানে সবজি দোকানে কিছু সবজি নিতে, তো সবজি প্রায় কিছু মনে ভেবে ভেবে দেখি যে ভুলে যাচ্ছে, তো নিয়ে নিলাম। আর এতটাই বাইরে আজকে রোদ, কি বলবো, নিজের ছায়াটা দেখতে ভালো লাগছে না, এতটাই রোদ। আর দেখতে পাচ্ছ আমাকে এতটা কালো লাগছে, একেই কালো আরও বেশি কালো লাগছে। আর এত জ্যাম রবিবারের বাজারে, কি বলবো। আর আমাদের মার্কেটটা সত্যি প্রচণ্ড জ্যাম। আর বলতে বলতে মা মানে সবজি কেন সরি মানে ফল নিতে বলেছিলো, তো ফল নিলাম। আর ফলের এত মার্কেটে এত দাম, আর এত ফলের দাম, তো ফল তো নিতেই হবে, পুজো নাহলে পুজো হবে না তাদের। তো ফল দেখতে তো দামাদামি করে একটু ফল নিয়ে নিলাম। তো ফলের এত দাম আর এত ফল আছে, কে জানে কে লোক নেয় এত দামি দামি ফল। আমি তো টুকটাক এক দু তিনটে নিলাম, তো পুজো করার জন্য যা হোক নিতে হতে হবে। তো পুজো করার জন্য দুটো ফল নিয়ে নিলাম। তো ঠিক আছে, ফল নিয়ে নিল, তো কাকু হয়ে গেছে বললো, দুটো ফলেই অনেক টাকা হয়ে গেছে। তো ফল নেওয়ার পর আমি ফুলের দোকানে চলে আসলাম। তো কাকা দোকানে ফুল গাছে আমি তৎক্ষণ ভেবে নিই যে আর কী কী নিতে হবে। তো ভেবে নেওয়ার পর দেখলাম যে ফুলটা নিয়ে নিলাম, আর কিছু নিতে হবে না তেমন। ফুলটা নিয়ে হয়ে গেলো শেষ, আর আমার কিছু কাজ নেই। তাও একবার ভেবে নিই যে মা কিছু বলেছিল না, আপাতত কিছু আর বলেনি। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ এখন আমাকে কতটা কতটা মুখে পুরো কালো পড়ে, তাও মোটামুটি ঠিক আছে, এমনিতেই কালো ছেলে।